চলো স্টার্ট করছি। তো এর আগের দিন তোমাদের ম্যাথসে সিম্পলিফিকেশন করেছিলাম, পার্ট টু ওটা পরে করাবো একটু, কারণ পার্ট টু করার আগে তোমাদেরকে অ্যাভারেজ, রেশিয়ন, প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ এই তিনটে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। অ্যাভারেজকে গড় বলে, রেশিয়ন প্রপোর্শন অনুপাত বলে, অ্যান্ড পার্সেন্টেজ মানে শতকরা। ঠিক আছে, এগুলো তোমাদের পরে কমপ্লিট হবে, তারপরেই তোমাদের কি হবে, স্টার্ট হবে সিম্পলিফিকেশন পার্ট টু। ওটা একটু কঠিন হবে। এবার নেক্সট হচ্ছে যেখানে তোমাদের এসএসসি পিটিতে সবচেয়ে বেশি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে মেনসুরেশন পার্ট, পরিমিতি বাংলাতে যেটাকে বলছে। এবার পরিমিতিটাই তোমাদের ট্রায়াঙ্গেল থেকে স্টার্ট করছি, এরপরে তোমাদের স্কোয়ার হবে, সার্কেল হবে, তারপরে কিউবয়েড, অনেক কিছু আছে। তো ট্রায়াঙ্গেলটা একদম আজকে স্টার্ট করব, আজকে শেষ করব, পুরো কমপ্লিট। যত টাইপের প্রশ্ন হয় সেই সবগুলো করানো হবে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন্সগুলো করার আগে তোমাদেরকে কিছু ফর্মুলাসগুলো জানতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট, কিছু লিখতে হবে না তোমাদেরকে, ফুল ফর্মুলা আমি লিখে দিয়েছি, সব কিছু তোমাদের ফর্মুলাগুলো এখানে লেখা আছে। তো এখানে চারটে টাইপের তোমাদের ট্রায়াঙ্গেল হয়। চারটে কি কি? একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ট্রায়াঙ্গেল যেটাকে বলছো, যেখানে তোমাদের কি হচ্ছে একটা সাইডের যে কোনো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেলটা তোমাদের একটা 90 ডিগ্রি হবে, বাদ বাকিগুলো কিছু হতে পারে, 45 হতে পারে, 60 হতে পারে, মানে যেটাও খুশি হতে পারে, কিন্তু একটা তোমাদের 90 ডিগ্রি হবে। কারণ কি হচ্ছে এখানে, এখানে একটাই কারণ, এই টোটাল ট্রায়াঙ্গেলের মাঝখানে ভিতরে যত তোমাদের অ্যাঙ্গেলসগুলো আছে, কোনগুলো আছে, তাদের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? তো এটাই কি হচ্ছে তোমাদের, এখানে 90 ডিগ্রি হলে এই দুটো যোগফল সবসময় তোমাদের 180 টোটাল বানাতে হবে। তো এবার কি হচ্ছে, এখানে আমি এ লিখছি, এটা বি লিখছি, এটাকে সি লিখছি। তো এই যে বাহু আছে, এই বাহু আছে, আর এই বাহু আছে, তিনটে বাহুর নাম আছে আলাদাভাবে। ঠিক আছে, শুধুমাত্র এটা এই সমকোণী ট্রায়াঙ্গেলের জন্যই হচ্ছে। তো এই বাহুটাকে কি বলা হয়? ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার কিংবা হাইট বলা হয়, বাংলাতে তোমরা এটাকে লম্ব বলো। ঠিক আছে, हाँ कोई आया? कैसे होगा? मैं लेफ्ट हैंडेड तो नहीं हूँ ना, तो यहाँ पर ही क्यों बैठता हूँ? यहाँ पे बैठो। তো ঠিক আছে, এবার দেখো এটাকে কি বলা হচ্ছে, পারপেন্ডিকুলার, কিংবা এটাকে তোমরা কি বলবো বাংলাতে লম্ব। ঠিক আছে, নিচে এটাকে কি বলা হয়? বেস। বেসকে তোমরা বাংলায় কি বলবা? ভূমি কিংবা ভিত্তি। ঠিক আছে, যে কোনো একটা জিনিস বলো। আর এটাকে কি বলা হয়? হাইপোটেনাস। হাইপোটেনাস মানে কি হচ্ছে? অতিভুজ। ওকে, তো এটাকে আমরা কি বলছি, যেহেতু আমি বাংলাতে লিখতে পারবো না তার জন্য নোটে তোমাদের ফুল বাংলাতে লেখা আছে। ওকে, চলো এবার এখানে কি হচ্ছে, কি কি আমাদেরকে বের করতে হয়? প্যারিমিটার মানে পরিসীমা কিংবা পরিধি, যে কিছু ভাষাতে যাই কিছু বলো, পরিসীমা কিংবা পরিধি। লাস্টে যে আসলো गेट मेरे এসছো, गेट मारा আছে? ওকে ঠিক আছে, ये भी रिकॉर्ड हो रहा है। চলো ফার্স্ট হচ্ছে তোমাদের কি, প্যারিমিটার, পরিধি। এটা কত হবে? পরিধি সবসময় আমাদের এগুলোর যোগফল হয়। পরিধি মানে জাস্ট তোমাদের সীমাগুলো, ঠিক আছে, জাস্ট বাউন্ডারিগুলো। এখানে এটাকে আমি কি লিখছি? হাইপোটেনাস এইচ লিখলাম, কিংবা এবিসিডি লিখছি। চলো এটাকে এ লিখছি, এটাকে বি লিখলাম, এটাকে আমি সি লিখলাম। ঠিক আছে, তাহলে পরিসীমা কি হবে? বাহু এটা প্লাস বাহু এটা প্লাস বাহু এটা, তাহলে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে তোমাদের পরিসীমা। বুঝতে পেরেছো? পরিসীমা কি? জাস্ট তিনটে বাহু আছে, তিনটে বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। নেক্সট হচ্ছে তোমাদের এরিয়া। এরিয়া মানে কি হচ্ছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেমন করে বের করব? ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস মানে ভিত্তি কিংবা ভূমিকে বলছে, হাইট মানে পারপেন্ডিকুলার কিংবা লম্বকে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। আর একটা নেক্সট হচ্ছে তোমাদেরকে লম্ব দিয়ে দিল আর ভিত্তি দিয়ে দিল, তাহলে বলছে অতিভুজ বের করতে হবে। কেমন করে বের করবা? পাইথাগোরাস থিওরাম, কিংবা বাংলাতে পিথাগোরাস না যাই কিছু বলে, পিথাগোরাস থিওরাম। ওটাতে কি বলছে? অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়? ভিত্তি কিংবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটাই তো হয়, তাই না? এটাই তো হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টাইপ ট্রায়াঙ্গেলের তিনটে ফর্মুলা। কোনো ফর্মুলা লিখতে হবে না, যেহেতু তোমাদের সব কিছু লেখা আছে। তো এখান থেকে রিলেটেড কোশ্চেন্সগুলো, সবচেয়ে প্রথম প্রশ্নটা পড়ো, প্রপার্টিসগুলো আস্তে আস্তে করাবো। ফার্স্ট সবচেয়ে প্রথম প্রশ্ন কি আছে? দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। এটা না, এটা না, তোমরা সেকেন্ড কোশ্চেনে যাবা।
সেকেন্ড কোশ্চেনে কি বলছে, দ্য এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 45 সেন্টিমিটার স্কোয়ার, মানে ক্ষেত্রফল আমাদেরকে কত বলেছে, 45 বর্গ সেন্টিমিটার। ইফ ইটস পারপেন্ডিকুলার ইকুয়াল টু 42 লেখা আছে বাংলাতে, ওখানে 45 করে দাও, বাংলাতে আমি কারেক্ট করিনি, 40কে 45 করে দাও। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ইফ ইটস পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, যদি তার লম্ব কত 10 সেন্টিমিটার হয়, তবে বলো তার ভিত্তি মানে ভূমিটা কত। গেট মার আছে, চলো আসো। তো ভিত্তিটা কত এটা তোমাদেরকে বের করতে হবে, ডাইরেক্ট ফর্মুলা পুট করে আনসার করবা, ওদিক পিছিয়ে চলে যাও। তো কি বের করতে বলেছে আমাদেরকে, পিছিয়ে চলে যাও, পিছিয়ে জায়গা আছে, এরিয়া, তাই না। এবার ক্ষেত্রফল তো দেওয়া আছে আমাদের, ক্ষেত্রফল কত বলা আছে, 45 বলা আছে, তারপরে হাফ, তারপরে ভিত্তি, ওটা বের করতে হবে, তাহলে বি লিখে দিলাম। আর কি হাইট, উচ্চতা দেওয়া আছে, কত তোমাদের দেওয়া আছে, 10 দেওয়া আছে। বাস এটাকে এটা দিয়ে কাটলাম কত, 5, এই 5টা তোমাদের ভাগে চলে আসবে, তাহলে আমি উপর উপরে কেটে দিচ্ছি, 5 একে 5 9, তাহলে বেশ কত হয়ে গেলো আমাদের 9 সেন্টিমিটার। কোন অপশন ঠিক, কোন অপশনটা ঠিক, অপশন বি, ঠিক মেরে নাও। বুঝতে পারলা, এমন করে তোমরা একটা প্র্যাকটিসের জন্য করো। হ্যাঁ, ফর্মুলা হচ্ছে এরিয়ার, এটা এরিয়া দিয়ে আছে 45 লিখে দিলাম, হাফের জায়গা হাফ লিখে দিলাম, বেস ভিত্তি, ভিত্তি আমাদের বের করতে হবে, তাই ভিত্তির জায়গায় বেস লিখে রাখলাম। হাইট উচ্চতা এটা দিয়ে আছে, কত দিয়ে আছে, 10 দিয়ে আছে, বাস এটাকে এটা দিয়ে কাটলা কত, 5 দিয়ে কাটলো, 5কে এটা দিয়ে কাটলা 9 থাকলো, তাহলে বেস কত থাকলো আমাদের 9 সেন্টিমিটার থাকলো। এটারই মতন আর একটা তোমরা এক্সারসাইজের জন্য করো, সেটা হচ্ছে বেস দিচ্ছি আমি 20 আর এরিয়া দিলাম আমি 100, তাহলে বলো হাইট কত বের করো। তো এখানে কি হচ্ছে, বেস দিয়ে আছে, এরিয়া দিয়ে আছে, জাস্ট ফর্মুলা পুট করলে আনসার করে দাও। এরিয়া হচ্ছে আমাদের 100, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কাটলাম 10 দিয়ে, 0 0 কাটলাম, হাইট আমাদের 10 চলে আসলো। বুঝতে পারলা, এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ। তারপরে নেক্সট 3 নম্বরটা তোমরা ট্রাই মারো, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম ইউজ করতে হবে। প্রশ্ন পড়ো, ট্রাই মারো। দেখছি, কি বলেছে এখানে দেখো, পাশে থেকে একটু শেয়ার করে নাও আজ কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ বেস ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড হাইপোটেনাস ইজ 13 সেন্টিমিটার। নিচে বাংলাতে লেখা আছে, পড়ে লিও। এখানে কি বলেছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে এরিয়া বের করতে হবে। এরিয়ার ফর্মুলা কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে ভূমি গুণিত উচ্চতা, এটা হয়। এবার কি আছে, কি দিয়ে আছে তোমাদের, এখানে তোমাদের বেস ভূমিটা দিয়ে আছে 12, ভূমিটা দিয়ে আছে 12, উচ্চতা দিয়ে আছে দেয়া নাই। ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা উচ্চতা বের করে নিতাম, এর আগে যেটা করলাম, কিন্তু এখানে কি আছে তোমাদের উচ্চতা দেয়া নাই, কি করতে হবে, বের করতে হবে। কোথায় থেকে, এই যে হাইপোটেনাস তোমাদের কত দিয়ে আছে, 13 দিয়ে আছে না, এই অতিভুজ থেকে। এবার কি হচ্ছে, অতিভুজ দিয়ে আছে আর ভূমি দিয়ে আছে, তাহলে তোমরা লম্ব কেমন করে বের করবা, কোন ফর্মুলা ইউজ হবে, পিথাগোরাস থিওরেম ইউজ হবে। পিথাগোরাস থিওরেমে কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হয় না, এটাই তো হয় পিথাগোরাস থিওরেমে। তাহলে অতিভুজ কত বলা আছে, 13, তারপরে লম্ব কত বলা আছে, বলা নাই, ওটা আমাদেরকে বের করতে হবে। আর ভূমি কত বলা আছে, ভিত্তি 12, তাহলে কত হচ্ছে এখানে 169, এখানে লম্ব স্কোয়ার আর এখানে 144, এটা যোগে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো 169 মাইনাস 144 কত হয়, 25 হয়, আর এখানে লম্ব স্কোয়ার থাকলো।
স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট করে দিলাম আমি 25-এর, তাহলে লম্ব আমাদের 5 চলে আসলো। মানে কি হচ্ছে, এটার মান কত হয়ে গেল, 5 চলে আসলো। বুঝতে পারলা? এবার কি হচ্ছে, এরিয়াতে যেটাতে আমাদেরকে লম্বটা লাগছিল, হাইটটা যেটা হাইট ওটাই লম্ব, ঠিক আছে? তো কি হচ্ছে, এই হাইটটা তোমাদের বলা আছে কত, 5 বলা আছে। বাস এটার সঙ্গে আমি এখানে কাটলাম 6, 6 5 30, এটা বর্গ সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। লিখে লো, যদি পারছো তো ভালো, যদি না পারছো লিখে লো। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফিনিশ। রুবেল, এই ব্যাচে আসবি না কেপি ব্যাচে? যদি কেউ এখানে পুলিশের ব্যাচের স্টুডেন্ট আছো তো বলে দিচ্ছি, তোমাদের টাইম হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে 3টা থেকে 5টা। আর এই ব্যাচটা শুধু এসএসসি পিটির জন্য রেখেছি, বুঝতে পেরেছো? তো এই ব্যাচে অন্য ব্যাচের স্টুডেন্ট আসবে না, আর যদি এসেছো নো প্রবলেম, নেক্সট দিন থেকে আসবে না। আর যদি এই ব্যাচেই পড়তে চাও পড়ো, সমস্যা নাই। কিসকা বাজা হয়েছে সবার? চলো তাহলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিস হয়নি, এই লিখেলে এটা ওখানে কাছ ওর কাছ থেকে লিখেলে, নাইলে লেখা হয়নি, লিখে দে। हमने स्टार्ट भी कर दिया। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কত হচ্ছে, এই কোশ্চেন্সগুলো তোমাদের কমপ্লিট। হুম হুম তারপর 5 নম্বর প্রশ্ন। চলো 1 নম্বর প্রশ্ন যেটা ছেড়েছি ওটা করে দিই আগে, ইজি, ওটা বেশি কঠিন না, ওটা রুল থেকে, প্রপার্টিজ থেকে। প্রপার্টিজগুলোতে আগে পড়িয়ে দিই চলো। প্রপার্টি নাম্বার 1, প্রপার্টিগুলোতে দেখো 1 2 3 4, 4টে প্রপার্টি আছে। জেরক্স নাই? এর আগের দিন এই পেয়েছিল তো, ঠিক আছে। তো এখানে কি বলছে, সাম অফ টু সাইডস ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড অ্যান্ড ডিফারেন্স ইজ অলওয়েজ লেস দেন দ্য থার্ড সাইড। মানে কি হচ্ছে, একটা যে কোনো ট্রায়াঙ্গেল আমি বানাই, যে কোনো একটা ট্রায়াঙ্গেল বানাই, তো কি হচ্ছে, চলো আমি এটাকে দিয়ে দিলাম 5। হ্যাঁ আগে বুঝিয়ে দিচ্ছি, রুল নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1, এটাকে আমি 10 দিচ্ছি, ঠিক আছে? তো কি বলছে এখানে, যে যেমন খুশি তেমন তোমাদের ট্রায়াঙ্গেল হোক, যখনও তোমাদের এই দুটোকে যোগ করা হবে, কত হচ্ছে এখানে যোগ করলে 15, আর এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, এই দুটোকে বিয়োগ করলে আমাদের 5 হচ্ছে, ঠিক আছে? তো কি বলতে চাইছে, আমাদের দুটো বাহুকে, যেটা কমগুলো বড়টা না, ঠিক আছে, দুটো বাহুকে যখন আমরা যোগ করব, যোগফলটার উত্তর যেটা এসেছে এই বাহুটা সেটা থেকে সবসময় ছোট হবে। মানে কি হচ্ছে, এটা কি হবে, 15 থেকে, এখানে যে বাহুটা আছে, আমি বাহু কত আমি জানি না, ঠিক আছে, এই বাহুটা সবসময় কি হবে, 15 থেকে ছোটই হবে। 15 ইকুয়াল হতে পারে না, 15 বড় হতে পারে না, ঠিক আছে, 15 ছোট হবে। আর নেক্সট কি বলেছে, এই বাহুটাই এদের বিয়োগফল, বিয়োগফল কত আসলো 5, বিয়োগফল থেকে কিন্তু বড় হবে। তার মানে এর মাপটা কত হতে পারে, 5 থেকে বড় হবে আর 15 থেকে ছোট হবে। এটা হচ্ছে তোমাদের রুল নাম্বার 1। কি বলতে চাইছে, দুটো বাহুর যোগফল যেটা করছি, যোগফলটা কি হচ্ছে, এই যে বাহুর মাপটা আছে
এই বাহুর মাপটা যোগফল থেকে বেশি কখনো হতে পারে না। আরে নর্মালি তোমরা ভাবো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10, তাহলে দুটোকে যোগ করলে কি কখনো এটা 15 হতে পারে? 15 কখনো হবে না, কিংবা তার থেকে বড় কখনোই হবে না, বানানো পসিবলই না। এটা হচ্ছে রুল নাম্বার 1-এ বলছে। রুল নাম্বার 1-এরই সেকেন্ড পার্ট কি বলছে, এই দুটোকে যদি আমি বিয়োগ করি কত 5 আসছে, এই বিয়োগ ফলটা যেটা না, এটা ওই 5 থেকে কখনো ছোট হবে না, তার বড়ই হবে। মানে যোগফল যেটা করছি তার থেকে ছোট হবে, আর বিয়োগফল যেটা করছি তার থেকে আমাদের বড় হবে। এটাই কি হবে, আনসারটা আমাদের 5 থেকে বড় হবে, মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আর 14 হতে পারে। এই সব সংখ্যার ভিতরে কোনো একটা সংখ্যা হতে পারে, কিন্তু কখনো 15 থেকে বড় হবে না, 5 থেকে ছোট হবে না। এটা জাস্ট বলতে চাইছে রুল নাম্বার 1-এ। রুল নাম্বার 1 থেকে তোমরা ফার্স্ট কোশ্চেনটা নিজে থেকে সলভ করো, ট্রাই মারো কি হতে পারে। फर्स्ट क्वेश्चन नंबर 1। हाय रे कितना फोन आएगा, चलो। तो এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে, দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 15, 25 অ্যান্ড এক্স। মানে একটাকে 15 করে দিলাম, আর একটাকে 25 করে দিলাম, আর একটাকে এক্স ধরলাম, ঠিক আছে? তিনটা সাইড আমাদের হয়ে গেল। এবার কি বলেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। মানে চারটে তোমাদের অপশন দিয়েছে, এই চারটে অপশনের ভিতরে কোনটা ঠিক হবে, মানে এক্সের মানটা কি হবে, কেমন হতে পারে। তো এক্সের মান কত হবে, সবসময় এদের যোগফল যেটা হয়েছে কত হচ্ছে 40, 40 থেকে সবসময় কি হবে, কম হবে, তাই না? তাহলে কি হচ্ছে 40টা বেশি হবে, এক্সটা আমাদের কম হবে। এটা একটা হলো। নেক্সট আর একটা কি বলছে, এদের বিয়োগফল কত 10, মানে এক্সের মানটা সবসময় 10 থেকে কি হবে, বড় হবে। মানে এক্সটা বড় হলো, 10টা আমাদের ছোট হয়ে গেল, তাই না? এমন করতে হবে, বাস দুটোকে আমাদের ম্যাচ করতে হবে। কি করলাম আমি, এখানে 40 লিখলাম, বড় সাইন করলাম, এক্স লিখলাম, তারপরে এখানে বড় সাইন করলাম, তারপরে 10 লিখলাম। এটা হবে আমাদের আনসার। তাহলে এই আনসারটা কোথায় আছে, আমাদের অপশন নাম্বার এতে আছে। এবার তোমরা দেখো এমন করে লেখা আছে, তো আমি উল্টো করে লিখেছি 10। এটার আর এটার মিনিং দুটো তো একই না, জাস্ট ওটা উল্টো করে লিখেছি। এখানে বড় থেকে লিখেছি, এখানে ছোট থেকে লিখেছি। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে, বাস। তো ফার্স্টের আনসার কি হচ্ছে আমাদের অপশন নাম্বার 1, সেকেন্ড হয়ে গেল, থার্ড হয়ে গেল, ফোর্থ হয়ে গেল, এবার ফিফথ। এগুলো হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। লিখে নাও এটা। তো এই চারটে সাইন, পাঁচটা সাইন যেন মাথায় থাকে। আর এটা কি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের রিজনিংয়েও আছে, এবারকার পুলিশের কনস্টেবলের মেন্সে এসেছিলো। অনেকজন কনফিউজ খেয়ে গেছিলো, কিন্তু একবার করে দিলে হয়ে যেত, মার্কস পেয়ে যেত, তাই না? हमारी गलती थी, हम कंप्लीट नहीं करा पाए। चलो देन नेक्स्ट, এটার পর কি বলছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু তোমাদের সেম, সেকেন্ড টাইপ ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজে কি হয়, তোমাদের তিনটে বাহু সেম হয়, তিনটে বাহু সেম হয়। যদি এটা আমাদের 6 সেন্টিমিটার হচ্ছে, এটাও 6 সেন্টিমিটার হবে, এটাও 6 সেন্টিমিটার হবে, ওকে। এবার বাহু যদি সেম হয়, তাহলে আমাদের ভিতরকার কোণগুলো তোমাদের সেম হবে, ঠিক আছে? তাহলে যদি সেম হবে এই তিনটাই, তাহলে কি হলো, এটাকে আমি এক্স লিখলাম, এটাকে এক্স লিখলাম, আর এটাকে এক্স লিখলাম, তাই না? বাহু যদি আমাদের সেম হয়, তাহলে কর্ণগুলো আমাদের সেম হবে। এবার কর্ণগুলো যদি সেম হবে, তাহলে কর্ণগুলোর মান কত হবে, 60 কেন হচ্ছে, কারণ তিনটারই যোগফল আমাদের সবসময় 180 হয়। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 180। তাহলে এগুলোকে যোগ করলে কত আসছে, 3x সমান 180। তাহলে এক্স কত হবে, 180, তিনটা ভাগে চলে যাবে, কেটে গেল 60। মানে এক্সের মান কত হবে আমাদের সবসময় 60 ডিগ্রি। তাহলে কি হলো, আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহুগুলো সবসময় ইকুয়াল হয়। একটা এটা হলো, বাহু যদি ইকুয়াল হয়, তাহলে তোমাদের কর্ণগুলো তোমাদের ইকুয়াল হয়, অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়। আর অ্যাঙ্গেলসগুলো আমাদের তাহলে কত কত হবে, 60 60 60 হবে, কারণ আমাদের তিনটেই যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, বুঝলা?
তো এখানে কি হচ্ছে তোমাদের পরিসীমা কত হবে, মানে পরিধি। পরিধি মানে কি, জাস্ট যোগফল না, তিনটারই যোগফল। তাহলে কি হচ্ছে, এটা 6, এটা 6, এটা 6, কত হচ্ছে 18। এটা হচ্ছে তোমাদের পরিধি। মানে আমি এখানে এ লিখে দিচ্ছি, এটাকে বি লিখে দিলাম, এটাকে সি লিখে দিলাম। করতে পারি কি এটা? না, কখনো না। কারণ কি হচ্ছে, তিনটাই তো ইকুয়াল, তাহলে আলাদাভাবে কেন লিখবো? এটাকে এ লিখবো, তাহলে এটাকেও এ লিখবো, এটাকেও এ লিখবো, এটাকে বি লিখলে এটাকেও বি লিখতে হবে, এটাকেও বি লিখতে হবে, কারণ সবগুলো ইকুয়াল। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, আমাদের তিনটে বাহুই যদি ইকুয়াল, তাহলে পরিধি কত হচ্ছে, এ প্লাস এ প্লাস এ সমান সমান কত হচ্ছে 3a। এটা হচ্ছে তোমাদের পরিধির ফর্মুলা। বুঝতে পারলা? 3a হচ্ছে পরিধির ফর্মুলা, মানে 3 গুণিত বাহু। নেক্সট হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার। বাহু মানে হচ্ছে এ স্কোয়ার তুমি লিখতে পারো, কিংবা বাহু স্কোয়ার লিখতে পারো। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফলের ফর্মুলা। নেক্সট হচ্ছে হাইটের ফর্মুলা কি হয়? হাইট মানে উচ্চতা। এবার এখানে হাইট কত হচ্ছে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে হাইট। মানে তোমাদের যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল বলছি, এই ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা মাঝখান থেকে যে আমাদের একটা অ্যাঙ্গেল গিয়েছে, কিংবা মাঝখান থেকে যে একটা তোমাদের দাগ গিয়েছে, এই দাগটা যেটা কাটছে, এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা মিডিয়ান বলছি। মিডিয়ান মানে বাংলাতে ওখানে লেখা আছে তোমাদের মধ্যম, না কি বলো, মধ্যমান, ঠিক আছে, মিডিয়ান বলা হচ্ছে। ওকে, এবার কি হচ্ছে, এখানে একটা রুল আসছে। রুলস কি হচ্ছে, কোনো একটা মিডিয়ান কোনো একটা ট্রায়াঙ্গেলকে 2 ভাগে ভাগ করে ইকুয়াল। যদি এটার ক্ষেত্রফল 10 মিটার পার সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এটারও ক্ষেত্রফল কত হবে, 10 সেন্টিমিটার স্কোয়ার হবে। সবসময় অর্ধেক অর্ধেকে ভাগ করবে। এটা হচ্ছে তোমাদের প্রপার্টি নাম্বার 3 না 4 বলা আছে। আর একটা কী হচ্ছে, যখন তোমাদের ইকুয়ালে ভাগ করছে, তাহলে কি হচ্ছে, তোমাদের এটাও তো এমন করে কাটলাম, এটা ইকুয়াল হয়ে গেলো, এটা ইকুয়াল হয়ে গেলো, দুটো ইকুয়াল ভাগ করছে, এমন করে কাটলাম, এটা আলাদা এটা আলাদা, দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে কি হচ্ছে, তিনটাই অ্যালটিটিউড, তিনটাই হাইট, অ্যালটিটিউড যেটাকে বলছে, যেখানে মিট করছে, এটাকে কি বলা হচ্ছে, সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডকে বাংলায় কি বলো, পরিকেন্দ্র না কেন্দ্র কি বলো একটা, ঠিক আছে, ওটা তোমাদের হচ্ছে সেন্ট্রয়েড। এবার কি হচ্ছে, এখানে যখন হাইট, এই তিনটে হাইট এক জায়গাতে মিট করছে, এটাকে সেন্ট্রয়েড বলছে। তাহলে এই যে লাইনটাকে ওই সেন্ট্রয়েড কত অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে। হাইটটা যদি আমি তোমাদেরকে বলে দিই কত, 9 সেন্টিমিটারের হাইট হচ্ছে তার 9 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এখান পর্যন্ত মাপ কত, এখান থেকে এখান পর্যন্ত মাপ কত, কত হবে? যদি টোটালটা আমাদের কত হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে আর এটা কত হবে? টোটাল ইউনিট হচ্ছে 3, 3কে 9 দিয়ে ভাগ করলাম 3, 1 ইউনিট মানে 3 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার হচ্ছে, আর এটা কত হচ্ছে 6 সেন্টিমিটার হচ্ছে। দেখো 6 + 3 কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে সেন্ট্রয়েড কোনো একটা হাইটকে কত ভাগে অনুপাতে ভাগ করে, 2:1, 1:2 না, ঠিক আছে, উপরটা হচ্ছে 2, নিচেটা হচ্ছে 1 দিয়ে আছে, ওটা তোমাদের নোটে দিয়ে আছে। এটা একটা হয়ে গেল। আর একটা অ্যাঙ্গেলটা তোমাদের বলা না। অ্যাঙ্গেলটা কি হচ্ছে, যদি এমন করে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, আর নিচে মাঝখানে তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল সেন্ট্রয়েড থেকে বানালা, তাহলে কি হচ্ছে, এখানে যদি তোমাদের এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা সবসময় ডবল হয়। কত হবে এটা, 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি আমি 45 বললাম, তাহলে এখানে কত হবে, 90। এটা যদি 80 বলি, তাহলে এটা কত হবে, 160, ঠিক আছে। এটা যদি আমি 100 বলি, তাহলে এটা কত হবে, হবে কখনো আমাদের আনসার 180 ডিগ্রির উপরে হতে পারে না, তাই না? তাই কি হচ্ছে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে আর একটা অ্যাঙ্গেল তুমি কখনো বানাতে পারো না, পসিবলই না। ওগুলো ভিতরে, ওটাও বেশি পড়তেও না, কিছু না। তোমাদের কি এটার ডবল হয় এটা, যদি এখানে 60 বলেছে, তাহলে এটা 120 ডিগ্রি হবে। বুঝতে পারলা?
হ্যাঁ, নেক্সট হচ্ছে হাইটের ফর্মুলা। হাইটের ফর্মুলা কি হচ্ছে? √3/2 গুণিত বাহু, এটা হচ্ছে হাইটের ফর্মুলা। তো ফর্মুলাগুলো যেহেতু লিখাই আছে, তো ফার্স্ট অ্যান্ড কত নম্বর? 5 আর 6 ট্রাই মারো, 5 আর 6 ট্রাই মারো। সময় দিচ্ছি, আরামসে করো, তাড়াতাড়ি दौड़बो ना। क्या बोल रहे हैं यहाँ पे? 5 নম্বর প্রশ্ন বলেছে 16 সেন্টিমিটার বাহু একটি সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। 16 সেন্টিমিটার, তাই না? তাহলে কি বাহু তোমাদেরকে 16 বলে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে হবে, মানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে কি হচ্ছে? √3/4, বাহু কত? 16, 16 কি হবে? স্কোয়ার করতে হবে, তাই না? তো স্কোয়ার করার দরকার নাই, যেহেতু ওটা তো আমাদের কাটবেই। স্কোয়ার যদি বলেছে আমি দুবার লিখতে পারি এমন করে, 16 গুণিত 16, 4কে 16 দিয়ে কাটলাম, 4 দিয়ে গেল, 16 গুণিত 4 কত হয়? 64। আর √3 কিছু করার নাই, √3 এখানে লিখে দিলাম। অনেক সময় তোমাদেরকে √3 মান দিয়ে দিবে, তারপরে গুণ করতে হয়, দশমিকে নিয়ে আসতে হয়। তো √3 মানটা লিখে নাও তোমরা, সেটা হচ্ছে 1.73 না 1.71 এমন হয়। 1.7 পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। √1 এর মান 1, √2 এর মান 1.414, √3 হচ্ছে 1.73, √4 হচ্ছে 2, √5 হচ্ছে 2.25। এগুলো মাথায় রাখবা। এখন তো প্রতি এক্সামে বলেই দিচ্ছে রুটের মানগুলো। তো 5-এর উত্তর কত হচ্ছে? অপশন বি। চলো নেক্সট 6 নম্বর, কত উত্তর হচ্ছে? 4.57 সেন্টিমিটার। সবার তো? তাহলে সলভ করবো না আমি? হয়ে গেছে সবার? একজনও বলবা। 6 নম্বর, 6 নম্বরে কি বলেছে? অ্যালটিটিউড মানে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো যার বাহু হলো 3√3, মানে আমাদের হাইটটা বের করতে হবে আর বাহুটা বলে দিয়েছে, মানে এই ফর্মুলা ইউজ করব। তো হাইটটা আমাদেরকে বের করতে হবে, বাহু কত বলা আছে? 3√3। এবার দেখো এখানে কেমন করে সলভ করব। এখানে √3 আছে আর এখানে 3 গুণিত এটা √3, এমন করে লিখতে পারি তো? 3√3কে আমি এমন করে লিখতে পারি, কারণ এখানে গুণ আছে, যোগ বা বিয়োগ কিছু বলা নাই। তো এবার কি হচ্ছে, যখন তোমাদেরকে আমি এমন করে বলি 2 গুণিত 2, এটার মানে কি? এটার মানে হচ্ছে 2 এর পাওয়ার 2 না, এমন করে লিখতেই পারি। 2 গুণিত 2 তুমি 4 করতে পারো, কিন্তু আমি এমন করে লিখতে পারি। এবার কি হচ্ছে, ওই জিনিসটাই আমি এখানে করব। কি হচ্ছে, √3 একবার লেখা আছে, আবার গুণিত √3 লেখা আছে, তাহলে এটাকে আমি কেমন করে লিখতে পারি? √3 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হচ্ছে, এই স্কোয়ার আর এই রুট কেটে গেল না, স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে কি হচ্ছে আমাদের এখানে 3 থেকে গেল। তো ওটাই কি হচ্ছে, এই দুটোকে আমি যখন রুট করছি তাহলে কত হচ্ছে? 3 থেকে গেল, আর এখানে তোমাদের 3 আছে, তাহলে কত হচ্ছে? 9। আর নিচে তোমাদের 2 আছে, তাহলে কত হচ্ছে? 5.4.5। তো কারেক্ট আনসার কত হচ্ছে? অপশান এ হচ্ছে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উত্তর। নেক্সট এটা লিখে নাও, তারপরে 7 নম্বর। নেক্সট হচ্ছে 3 নম্বর ত্রিভুজ, সেটা হচ্ছে আইসোস্কিলেন। আইসোস্কিলেন ট্রায়াঙ্গেল মানে কি হচ্ছে? আইসোস্কিলেস লেন নাই, আইসোস্কিলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটার মানে কি হচ্ছে, এমন একটা ত্রিভুজ যার দুটি বাহু সেম, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর নেক্সটটা যেটা আছে সেটা আলাদা, মানে এটা ওই দুটো বাহুর সঙ্গে কোনো তোমাদের রেশিও কিংবা অনুপাত কিংবা কিছু সেম নাই। দুটো বাহু যার সেম, 3টে বাহু যদি সেম হয় তাহলে 3টে অ্যাঙ্গেল আমাদের সেম ছিল, 60-60-60 করে ছিল। দুটো বাহু যদি সেম হয় তাহলে কি হবে? দুটো অ্যাঙ্গেল সেম হবে। কি হবে? এই দুটো বাহু যদি সেম তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমাদের সেম হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, এটা যদি এক্স হয় তাহলে এটাও আমাদের এক্স হবে, তাহলে এটা কত হবে? এটা আলাদা একটা অ্যাঙ্গেল হবে। তো এখানে কি বলতে চাইছি, একটা আইসোস্কেলেন ট্রায়াঙ্গেলে দুটো বাহু আমাদের সেম হয়, আর দুটো বাহু যদি সেম হয় তাহলে দুটো অ্যাঙ্গেল আমাদের সেম হবে। এই দুটো অ্যাঙ্গেল না, কিংবা এই দুটো অ্যাঙ্গেল না, অপোজিটগুলো সেম হয়। তো এখান থেকে এবার বুঝো, যেটা তোমরা বাহুতে বুঝেছিলা, দুটো বাহুর যোগফল
যেটা 3 নম্বর বাহু আছে ওটা থেকে বড় হয় না ছোট হয়? দুটো বাহুর যোগফল 3 নম্বরটা থেকে এই যোগফলটা বড় হয় না ছোট হয়? যোগফলটা বড় হবে, ঠিক আছে, বাহুটা ছোট হবে, ঠিক আছে। এমন করে ঘুরিয়ে ঘুরিয়েও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তোমরা কনফিউজ খেয়ে যাবা। কনফিউজ কেন খাবা? লজিক ক্লিয়ার রাখো, তাই না? লজিক ক্লিয়ার থাকলে তোমাদের কোনো রাট্টা মারতে হবে না। তো এখানে কি হচ্ছে নেক্সট, দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে বড় হয় না ছোট হয়? এই বিয়োগফলটা বড় হবে না ছোট হবে? বিয়োগফলটা বড় হবে না ছোট হবে? বিয়োগফলটা ছোট হবে, বাহুটা বড় হবে, বিয়োগফলটা ছোট হবে। চল ঠিক আছে। এবার হচ্ছে এটারই উল্টো। উল্টো কি, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম, এই ট্রায়াঙ্গেলে এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে। কোনটা বড় বলো তো? নর্মালি তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বড় কোনটা? এটা হচ্ছে বড়, ঠিক আছে। আর ছোট কোনটা? এটা কিংবা এটা, যেটা কোনো খুশি একটা ধরে নিচ্ছে। চলো আমি এটা ধরলাম, ওকে। এবার দেখো এখানে কি বলতে চাইছে। বলতে চাইছে যখনও তোমাদের একটা ট্রায়াঙ্গেল হবে, যেটা তোমাদের সবচেয়ে বড় কর্ণ হবে, যেটা সবচেয়ে বড় কোণ, কর্ণ বলছি, কোণ বলে তো তোমাদের বাংলাতে, তাই না? যেটা অ্যাঙ্গেল হচ্ছে সবচেয়ে বড় অ্যাঙ্গেল হচ্ছে, তার অপোজিটে যে সাইডটা আছে সেটা সবচেয়ে বড় হবে। যেটা সবচেয়ে বড় অ্যাঙ্গেল তার অপোজিটে এটা সবচেয়ে বড় কি হবে? বাহু, সাইড হবে। সেটারই উল্টো কি হবে? যেটা সবচেয়ে ছোট অ্যাঙ্গেল তারই অপোজিটে কি হবে? সবচেয়ে ছোট বাহু হবে। এটা হচ্ছে তোমাদের রোল নাম্বার 2 না 3 আছে। আর একটা দেখো এখানে বানাচ্ছি, এমন করে একটা ট্রায়াঙ্গেল বানালাম। কোনটা বড় অ্যাঙ্গেল বলো তো? এটা। কোনটা ছোট অ্যাঙ্গেল বলো? এটা ছোট। তো এই অ্যাঙ্গেলটা ছোট, এর অপোজিট কি হচ্ছে? এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট, মানে পাশেগুলো। তার অপোজিট কোনটা হচ্ছে? এটা। এটা কি সবচেয়ে ছোট সাইড না? হ্যাঁ। তারপরে এটা হচ্ছে বড়, এ দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট, তার অপোজিট কি হচ্ছে? এটা। এটা কি সবচেয়ে বড় সাইড না? হ্যাঁ। তাহলে কি হচ্ছে আমাদের, যেই কোনো ট্রায়াঙ্গেল হোক না কেন, তোমাদের যেদিকে সবচেয়ে বড় অ্যাঙ্গেল আছে তার অপোজিটে সবচেয়ে বড় বাহু হবে, আর যেদিকে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল আছে তার অপোজিটে সবচেয়ে ছোট বাহু হবে। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমাদের একটা রুল। তো এবার আইসোস্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেলে দেখছি। আইসোস্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেলে কি হয়? দুটি বাহু যদি সেম হয় তাহলে দুটো অ্যাঙ্গেলও সেম হবে। আর এই বাহুটা কি হবে? এই দুটো যোগফল থেকে বড় হবে না ছোট হবে? এই বাহুটা এ দুটো যোগফল থেকে বড় হবে না ছোট হবে? এটা ছোট হবে, ঠিক আছে। চলো এবার আইসোস্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, এবার দেখো এখানে আমি বাহুকে এটাকে এ লিখছি, তাহলে এটাকে এ লিখবো না বি লিখবো? সেমই এই লিখবো। আর এটাকে আমি চলো একটা বি লিখে দিচ্ছি, কারণ কি হচ্ছে দুটো আমাদের সেম হচ্ছে। তাহলে পরিধি কত হচ্ছে? প্যারিমিটার কত হবে? এ প্লাস বি প্লাস এ। তাহলে কত হয়েছে? এ দুবার আছে তাহলে 2a, আর বি এর জন্য আমি বি লিখে দিলাম, ওকে। এটা হচ্ছে তোমাদের পরিধি। তারপরে এখানে হচ্ছে এরিয়া অ্যান্ড হাইটটা একটু বড় ফর্মুলা, মাথায় রাখলে ভালো, যদি না রাখতে পাও জাস্ট 10th ক্লাসের মতন। তো এবার কি হচ্ছে তোমাদের এরিয়া, ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বি। বি কোনটাকে বলে? থার্ড সাইডটাকে বলে বি। এই দুটো হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সাইড। সবসময় বড় সাইডটাকে বি বলে। বি বাই 4 রুট এ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি হচ্ছে থার্ড সাইডটা, এ হচ্ছে ইকুয়াল সাইডসগুলো। আর হাইটের ফর্মুলা কি হচ্ছে? এরিয়ার মতনই এটা যা আছে লিখে দাও, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে কি লিখবা? 1/2, কিংবা এটাকে হাফ লিখে দিতে পারো। এটা হচ্ছে তোমাদের হাইটের ফর্মুলা। বুঝতে পেরেছো? তো এখানে এরিয়ার হয়ে গেল, হাইট হয়ে গেল, প্যারিমিটার হয়ে গেল। এবার প্রশ্নতে যাও। প্রশ্নতে কি বলেছে? The ratio of the length of each equal side and the third side of an isosceles triangle is 3:4. মানে কি হচ্ছে, যেগুলো ইকুয়াল সাইড আর যেটা থার্ড সাইড তাদের অনুপাত কি? মানে ইকুয়াল সাইড হচ্ছে এ
আর থার্ড সাইড হচ্ছে বি, ইকুয়াল সাইড আর থার্ড সাইডের অনুপাত হচ্ছে 3:4, এটা হচ্ছে অনুপাত। তারপর কি বলেছে, ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 18√5, মানে ক্ষেত্রফল 18√5 বলেছে, দেন দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ, তাহলে আমাদের তৃতীয় যেটা সাইড আছে সেটার লেন্থটা মানে দৈর্ঘ্যটা কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এবার কি হচ্ছে দেখছি, তো এখানে কি হচ্ছে, এ এর মান তোমাদের 3 দেওয়া আছে, বি এর মান তোমাদের 4 দেওয়া আছে, এটা অনুপাতে দেওয়া আছে। ডাইরেক্ট তুমি এর জায়গায় 3 লিখবা কিংবা বি এর জায়গায় তুমি 4 লিখবে এমন করে লিখতে পারো না। কি হচ্ছে, এটাকে 3x লিখতে হয়, এটাকে 4x লিখতে হয়, কারণ এগুলো অনুপাতে আছে, ভ্যালু দেওয়া নাই ডাইরেক্ট। 3 আর 4 ভ্যালু না, এগুলো অনুপাতে বলা আছে। তাহলে এর মান তুমি 3x পেয়ে গেলা, বি এর মান তুমি 4x পেয়ে গেলা, এরিয়া তুমি জানো 8√5, তাহলে কোন ফর্মুলা ইউজ করবা, এই ফর্মুলা ইউজ করবা না। এরিয়ার জায়গায় এটা লিখলা, বি এর জায়গায় এটা লিখলা, এর জায়গায় এটা লিখলা, পুট করলা আনসার। চলো পুট করো, ট্রাই মারো, কত হবে আনসার, ভুল যাতে হ্যাঁ। এরিয়া কত বলা আছে 18√5, বি কত বলা আছে 4x, আর এখানে 4, রুটে গেলাম ভিতরে, 4 এর জায়গায় 4 লিখছি, এর জায়গায় কত আছে 3x, তাহলে এখানে কত হবে 3x উপরে পাওয়ারে 2 দিয়ে মাইনাস বি, বি কত হচ্ছে 4x পাওয়ারে 2। ওকে, এবার কি হচ্ছে, এখানে এই 4 কেটে যাবে না, গুণিত আছে, তাহলে কি হচ্ছে এখানে x থাকছে। এবার রুটে দেখো এটা কত হচ্ছে 3x, স্কোয়ার করলে 3 এর স্কোয়ার কত হয় 6, তাই না, কত হয় 9, ঠিক আছে। তো কি হচ্ছে এই জায়গাতেই ভুল করে অনেকজন, ওটার জন্যই অপশানসগুলো চেঞ্জ করতে থাকি। তো কি হচ্ছে 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9কে আমি 4 দিয়ে গুণ করলে কত হবে 94, তাই তো। এগুলো হবে, এই জিনিসগুলোই তোমাদের হবে যখন এক্সাম সেন্টারে বসবা, ওখানে কি হবে 3 গুণিত, চলো তোমরা বলো 1 + 2 কত হয়, এটা হয়, বুঝলা। এই জিনিসই তোমরা এক্সাম হলে করবা, লিখে দিচ্ছি এখানে আমি, এখানে আজকের ডেট কত 9 তারিখ, 9th of June আনসার বললো এই জিনিসটা তোমরা করবা, তো করবা কনফার্ম। হ্যাঁ, কাচের বোতলে লিখে দীঘার হয়তো ফেলে দিব, তাই না, এই জিনিসই সবারই হবে। তো এবার কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কি 3 4 যা কত 12 হবে তো, তাই না। কোথায় কোথায় ভুল হবে বলে দিচ্ছি, এই সব জায়গাতে ভুল হয়। সবাই এই দুটোকে ভুল করে গুণ করে দিবে, 12 লিখে দিবে, আর এক্সের জায়গায় x স্কোয়ার লিখে দিল, হয়ে গেল, ওখানে ভুল গন্ডগোল। এটা কত হচ্ছে 16x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 36 আর 16কে বিয়োগ দিলে কত হয় गलती हम कर सकते हैं, तुम लोग नहीं, तुम लोग गलती करे तो फेल, हम गलती करे तो सुधार सकते हैं। তো এখানে ভুল করলাম, তাহলে কত হচ্ছে 20, আর এখানে x স্কোয়ার। এবার দেখো যেহেতু x স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে বাইরে নিয়ে যেতে পারি না, নিয়ে যেতে পারি তো। যারা জানো না নো প্রবলেম, এটাকে একটু ভালো করে এলাবোরেট করে বলে দিচ্ছি। কি হচ্ছে এখানে এক্সের জায়গায় x লিখলাম, এখানে রুটে আছে, রুটে এখানে ভাঙছি, কি করছি 20কে ভাঙবো কেমন করে, 2 গুণিত 5 লিখতে পারি তো। 20কে কেমন করে ভাঙি, এমন করে ভাঙি না, 2 10 2 5 5 1, তাহলে এমন করে ভেঙে দিলাম, এটাই হচ্ছে তো ভাঙা। তো কি হচ্ছে 20কে আমি ভেঙে দিলাম, আর এক্সকে কেমন করে ভাঙতে পারি, এখানে x গুণিত এখানে x, এমন করে লিখতে পারি তো। এবার কি হচ্ছে রুট থেকে বাইরে নিয়ে আসার জন্য কি করতে হয় আমাদেরকে, ডবল জুড়ি বানাতে হয়, মিয়া বিবি ये दोनों बच्चों समेत। তাহলে কি হচ্ছে এই দুটো বাইরে থাকলো, আর এই দুটোর জন্য একটা বাইরে চলে আসলো, ভিতরে কি বাকি থাকছে √5 থাকছে, এখানে গুণ করলে কত হচ্ছে 2x স্কোয়ার থাকছে, তাহলে কত হবে, এটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে এখানে কত আসছে 2x স্কোয়ার √5, এটাই তো থাকছে, আর এখানে কত হচ্ছে 18√5, তাই তো। তাহলে কি হচ্ছে এই রুট কেটে গেল, 2 9 দিয়ে কেটে গেল, x স্কোয়ার আছে এখানে 9 আছে, 9 রুট করলে কত হয়ে যাবে, x এর মান আমাদের 3 হয়ে যাবে, হয়ে গেল। x এর মান কত, x এর মান কত হচ্ছে 3। কি চেয়েছে এখানে, কি চেয়েছে, হ্যাঁ
তৃতীয় বাহু মানে বি এর মান কত ছিল 4x ছিল, x এর মান 3, এখানে যদি পুট করে দিই তাহলে কত হবে 12, এটা হচ্ছে 12। তাহলে এটা কত হবে বলো তো, 3 × 3 9, এটা 9 হয়ে যাবে। এটা কত হবে 9 হয়ে যাবে। তাহলে বলো পরিধি কত হবে, জাস্ট এগুলোকে যোগ করলেই তো পরিধি, তাই না? তাহলে কত হচ্ছে 18 + 12 30 হয়ে যাচ্ছে, পরিধি আমাদের 30 হয়ে যাবে। তো এখানে লিখে নাও। আর পরেরটা কি বলছে 8 নাম্বার, বলছে দ্য এরিয়া অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল উইথ এ বি ইজকলস টু এসি, মানে এখানে আমি এ বি সি ধরলাম, তাহলে কি বলতে চাইছে এটা একটা ট্রায়াঙ্গেল আর এ বি আর এসি আমাদের এখানে সেম। এবার কি হচ্ছে অ্যান অ্যালটিটিউড এডি, মানে কি হচ্ছে অ্যালটিটিউড মানে হাইট, এডি হাইট এডি কি হচ্ছে কত 3 সেন্টিমিটার বলা আছে। আর একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলে যখনও তোমাদের অ্যালটিটিউড হাইট হয় এটা সবসময় কি আমাদের 90 ডিগ্রিতে কাটে, সবসময় কত 90 ডিগ্রিতে কাটবে। এবার নেক্সট কি বলেছে, এটার ক্ষেত্রফল কত বলেছে 12 সেন্টিমিটার স্কোয়ার, মানে এরিয়া বলে দিয়েছে আমাদেরকে 12 সেন্টিমিটার স্কোয়ার, হাইটটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে বলো তার পরিধি মানে প্যারিমিটারটা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তো কেমন করে বের করবো, এই ফর্মুলাতে পুট করলে কি আনসার আসবে না এই ফর্মুলাতে পুট করলে আনসার আসবে? কোনোটাতেই বের করলে আমাদের আনসার আসবে না, কোনোটাতেই আমি পুট করব তো আমাদের আনসার আসবে না। তার জন্য কি করতে হবে আমাদেরকে, তো এবার কি হচ্ছে যখনও তোমাদের এটা 90 ডিগ্রিতে দেওয়া আছে, 90 ডিগ্রি মানটা দেওয়া আছে, তাহলে কি হচ্ছে এটার এরিয়াটা তোমাদের বের করতে পারবা কেমন করে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখান থেকে তোমরা বের করতে পারবা। কারণ কি ফার্স্ট ট্রায়াঙ্গেল নাম্বার 1-এ কী বলেছিলাম, যখনও তোমাদের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, আর সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি হয় এরিয়ার হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, তাই না? তাহলে কি হচ্ছে হাফ হয়ে গেল এটার ক্ষেত্রফল এরিয়া, তাহলে এরিয়া কত দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর হাফ বেস কত দেওয়া আছে বেস জানি না আমরা। এবার তোমরা বলবো স্যার আমরা এটাকে কেন ধরছি, বেস তো এটা হওয়া উচিত, তাই না? তো কি হচ্ছে একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলে যখন তোমরা সলভ করবা তাহলে কি হচ্ছে এই টোটালটাকে তোমাদের ট্রায়াঙ্গেল ধরছো, তাহলে এই টোটালটাকে আমাদের বেস ধরতে হবে। যদি হাইট তোমাদের 3 দিয়ে আছে তাহলে এটাকে বেস ধরবা, কখনো শুধুমাত্র এটাকে বেস ধরবা না, বুঝতে পেরেছো? তো কি হচ্ছে এখানে বেস কত হবে, এই টোটালটা কত হচ্ছে বি সি, তারপরে এইচ কত হবে হাইট 3, ওকে? তাহলে কত হচ্ছে এখানে আমি 3 দিয়ে এটাকে কাটে দিলাম 4, আর 2 এখানে চলে গেল, তাহলে বিসি কত হচ্ছে 8, মানে এখান থেকে এটা টোটাল কত হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমাদের বেস চলে আসলো। টোটাল যদি 8 সেন্টিমিটার হয় তাহলে একটু কত হবে 4, একটু কত হবে 4, তাই না? এটা কত হচ্ছে আমাদের 4, এটা কত হচ্ছে আমাদের 4। আনসার কি আসলো এখনো আসেনি, কি হচ্ছে আমাদের বেস পেয়ে গেলাম আর এটা কত হচ্ছে হাইট পেয়ে গেলাম। এই ট্রায়াঙ্গেলে কি বের করতে হবে অতিভুজ বের করতে হবে, যদি অতিভুজ বের করলা তাহলে তো এটাও চলে আসবে, এটা চলে আসলো এটা চলে আসলো, আর এটা তোমরা জানো তাহলে তো আনসার হয়ে যাবে, তাই না? তাহলে এটা কেমন করে বের করবা, কি ফর্মুলা ইউজ করতে হবে, তুমি লম্ব জানো ভিত্তি জানো, অতিভুজ বের করতে হবে কোন ফর্মুলা, পাইথাগোরাস থিওরাম, তাই না? তাহলে পাইথাগোরাস থিওরাম ইউজ করে তোমরা এটা মান বের করো, আমি বের করবো না, আমাকে জাস্ট এসির মানটা বলো, এসির মানটা বের করো। চলো দেখো এবার কি হচ্ছে, পাইথাগোরাস থিওরাম থেকে আমরা কি করছি এটা বের করব। এটার স্কোয়ার কত হচ্ছে 16, এটার স্কোয়ার কত হচ্ছে 9, 16 + 9 কত হয় 25, 25-এর রুট করো কত হচ্ছে 5, তাহলে এটার মান কত হয়ে গেলো 5। আর তোমাদেরকে বলা যাচ্ছে এই দুটো ইকুয়াল হয়, তাহলে এটা 5 তাহলে এটাও 5, আর এটা তোমাদের টোটাল কত 8, তাহলে কত হচ্ছে 5 5 10 + 8 18, তাহলে পরিধি কত হয়ে গেলো 18 হয়ে গেলো, তাহলে আনসার কত হচ্ছে আমাদের 18 হচ্ছে। এবার দেখো আমরা নর্মাল আমরা এমন করে সলভ করি, ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তারপরে এমন করে তোমরা লিখলা, এমন করে সলভ করি। আর যদি মেনে নাও
আমাদের এটা মনে নাই, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কারণ এখানে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলা আছে। তাহলে আমরা কেমন করে লিখতে পারি? আমরা লিখতে পারি এই দুটোকে কম্পেয়ার করে। এটা শিখে রাখো, এমন করে না করতে তোমাদের ইচ্ছা নাও করতে পারো, কিন্তু এটা শিখে রাখো। কি হচ্ছে এরিয়া আর হাইট, এদের অনুপাত কেমন করে আমরা বের করব? এরিয়া আর হাইটের অনুপাত কি হয়? এরিয়া 4 এইখানে চলে যাবে, বিটা আমাদের নিচে চলে আসবে, আর ওখানে কত থাকলো? এই রুটের ভিতরে যত কিছু আছে ঘাটাবাটা, ঠিক আছে? এবার এখানে দেখো হাইট এখানে থাকবে, 2টা এখানে চলে আসবে, আর এখানে কত থাকবে? ওই কাটাবাটা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এই দুটো কি আমাদের সেম না? এটা আর এটা তো সেম, এই দুটো যদি সেম হয় তাহলে এই দুটো সেম হবে না? তাহলে কি হচ্ছে এখানে আমি 4a/b সমান 2h লিখতে পারি, 2 দিয়ে এখানে আমি 2 কাটতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের 2a/b ইকুয়ালস টু h। কিংবা তোমাদের এরিয়া দেওয়া আছে, হাইট দেওয়া আছে, বেস তোমরা বের করতে চাও তো এই ফর্মুলা ইউজ করতে পারো। কেমন করে আসলো বুঝিয়ে দিলাম। তো কি হচ্ছে এরিয়া কত দেওয়া ছিল? 12 দেওয়া ছিল। হাইট কত দেওয়া ছিল? 3 দেওয়া ছিল। কিংবা হাইটকে আমি এখানে লিখছি, বেসকে ওখানে লিখছি। হাইট কত দেওয়া ছিল? 3 দেওয়া ছিল, আমি কেটে দিচ্ছি। তাহলে বেস কত চলে আসছে? 8 আসছে না? ফর্মুলা পুটি করতে হবে না। তাহলে এগুলো কেমন করে সলভ করবা? 2 এরিয়া বাই হাইট ইজ ইকুয়ালস টু বেস, এটা তোমাদের আইসোস্কেল এন্ড ট্রায়াঙ্গেলের জন্য হয়। এটা একটা ফর্মুলা লিখে রাখো, বেস বের করার ফর্মুলা। যখন এরিয়া আর হাইট দেওয়া থাকবে তখন বেস বের করার ফর্মুলা 2 এরিয়া বাই হাইট ইজ ইকুয়ালস টু বেস, এটা হচ্ছে বেস বের করার ফর্মুলা। যদি বেস বের করতে দেয় এরিয়া আর হাইট দেওয়া থাকে তোমাদের, পুরো ফর্মুলা পুট করে যে আনসার বের করতে হয় করে না, এটা একটা ফর্মুলা ছোট, পুরো এমন করে লিখতে হবে না, জাস্ট ওটা লিখে দাও। এরিয়া আর হাইট যখন দেওয়া থাকবে বেস বের করার ফর্মুলা হচ্ছে এটা। চলো, हाँ ये हुआ आइसोस्केल एंड ट्रायंगल चिन्ह। তার পরেরটা তোমরা নিজে থেকেই মুখে মুখে আনসার বলতে পারবো, বলো তো। আসো, হ্যাঁ চলো, কত হবে? 80 আসছে তো বললাম। দেখো কি হচ্ছে তোমাদের, কি বলা আছে? একটা ট্রায়াঙ্গেল, আইসোস্কেল এন্ড ট্রায়াঙ্গেল, ওটাতে কি হচ্ছে একটা বাহুর মান দিয়েছে তোমাদের 50। এবার তোমরা বলবা স্যার আমি যেটা খুশি ইচ্ছা ধরতে পারি। হ্যাঁ ধরো, যেটা খুশি ইচ্ছা ধরো। তুমি এটাকে 50 ধরো, এটা 50, এটা 50, কিছু তো বলেনি এই অ্যাঙ্গেলটাই 50 আছে, তোমরা যে কোনো একটা অ্যাঙ্গেল 50 আছে বলেছে। তারপরে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? প্রশ্ন জিজ্ঞেস করেছে বৃহত্তমটা কোনটা হবে। তো বৃহত্তম কোনটা হয়? সবসময় যেটা সবচেয়ে বড় হয় তার অপোজিটটা বৃহত্তম হয়, তাই না? আর দুটো তো বড় হতে পারে না, এটা তোমাদের ছোট এমন করে হবে, এমন করে হতে পারে। কিন্তু এখানে কি হচ্ছে অ্যাঙ্গেল বলেছে তোমাদের সবচেয়ে বড় বৃহত্তম অ্যাঙ্গেলটা কি হবে। তাহলে এটা যদি 50, ডেফিনেটলি 50 থেকে বেশি হবে। ওকে, 50 থেকে বেশি হবে। তাহলে কি হবে, আমি এখানে একটা অ্যাঙ্গেল বানালাম, এখানে একটা অ্যাঙ্গেল বানালাম। তোমাদের একটা অ্যাঙ্গেল যদি 50 দেওয়া থাকে তাহলে আর একটা অ্যাঙ্গেল 50 হবে না? সীমিত হবে, কারণ পরেরটা আমাদের আলাদা চেয়েছে। তার মানে কি 50-এর মতন আর একটা 50 হবে। তাহলে কি হচ্ছে এটা একটা 50, যেখানে খুশি তুমি ধরে নাও, এটা একটা 50 আর একটা 50, তাহলে এটা কত হবে? তিনটা যোগফল তো 180 ডিগ্রি হয়, তাহলে দুটো যোগফল আমাদের যদি এখানে কত হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, বুঝতে পারলা? তাহলে আনসার কত হবে? 80। আসো, চলো, এটা হয়ে গেলো তোমাদের 9-এর আনসার। তারপরে 10, 11টা আমি করাবো, 12টা তোমরা করবা। হুম, 8-এরটা 18। দেখো এবার 10,
10-এ কি বলছে, দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও, মানে তিনটে বাহু আছে তাদের অনুপাত কত, 1/2, 1/3 অ্যান্ড 1/4। ওকে, আর তাদের পরিধি কত বলছে, 52 সেন্টিমিটার। তবে কি, দেন হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইড, মানে সবচেয়ে স্মলেস্ট সাইড যেটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে, সবচেয়ে ছোট যেটা আছে সেটা দৈর্ঘ্য কত হবে। এবার কি হচ্ছে, যদি আমি তোমাদেরকে বলতাম তোমার কাছে আছে 10 টাকা, এটা অনুপাতের কোশ্চেন কিন্তু এখানে দিয়েছি, কি হচ্ছে এখানে তোমার কাছে আছে 10 টাকা, তোমরা 2 ভাই আছো, তোমাদেরকে 2:3 অনুপাতে টাকাটাকে ভাগ করতে হবে, তাহলে কার ভাগে কত টাকা আসবে, এ কত পাবে, ও কত পাবে, এ কত পাবে, 4 টাকা পাবে, এ কত পেল 6 টাকা, তাহলে 4 আর 6 10 হয়ে গেল, তাই না। এটা কি যদি আমি এমন করে বলে দিই 40 টাকা আছে, তাহলে এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে বড় ভাই, কে কত পাবে, কে কত পাবে, কেমন করে করতে হয় এগুলো ওটা বুঝতে হবে, তাই না। তো কি হচ্ছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, দুটোর ইউনিট টোটাল কত হচ্ছে 5, আর টোটাল টাকা কত বলা আছে 40। 5 ইউনিট সমান যদি 40 হয়, মানে 5টা জিনিসের দাম যদি 40 টাকা হয়, তাহলে 1 ইউনিট সমান কত হবে, 40/5 কত হচ্ছে 8, মানে একটা অনুপাতের মান কত হচ্ছে 8, কিংবা 1 ইউনিটের মান হচ্ছে 8, তাহলে 2 ইউনিট মান কত হবে 16, 3 ইউনিট মান কত হবে 24। দেখো দুটোকে যোগ করলে 40ই আসবে, বুঝতে পারলা। এটা হচ্ছে অনুপাতের বেসিকটা, ওটা তোমাদের যখন অনুপাত করাবো তারপরে। তো এবার এখানে কি বলেছে, এখানে বলেছে তোমাদের টোটাল আছে কত পরিসীমা 52, 52, ঠিক আছে, আর অনুপাত কত দিয়েছে 1/2, 1/4 অ্যান্ড 1/3। যদি এটা সিম্পলভাবে দিত আমরা এমন করে ভাগ করে দিতাম যেমন করে তোমাদের এখন দেখালাম, কিন্তু সিম্পলভাবে তো নাই, অনুপাতে আছে। তাহলে এটাকে কেমন করে করবো আমরা, এটাকে আমরা করব এই তিনটে সংখ্যা যেটা আছে না, এই তিনটে সংখ্যার লসগু কত হয়, লসগু কত হয় 2, 3, 4-এর 12, জাস্ট 12 দিয়ে গুণ দিয়ে দাও, লসগু দিয়ে আমাদের গুণ দিয়ে দিতে হয়, আরামসে হয়ে যাবে এগুলো সিম্পল। কাটো কত হচ্ছে 6, কাটো কত হচ্ছে 4, কাটো কত হচ্ছে 3, এটা হচ্ছে তোমাদের কি অনুপাত হয়ে গেল। এই অনুপাতকে আমি এমন করে লিখতে পারি, কি করলা, অনুপাত, যদি অনুপাতটা তোমাদের কিসে আছে আপনে আছে, ঠিক আছে, রেশিওতে দিয়ে আছে, তাহলে কি হচ্ছে এটাকে আমাদেরকে সিম্পল নাম্বারে করার জন্য নিচেটা লসগুকে গুণ করে দিতে হয়, তাহলে সিম্পল নাম্বারে চলে আসবে, বুঝতে পারলা। এবার কি হচ্ছে সবচেয়ে ছোট কোনটা, ক্ষুদ্রতম চেয়েছে না 3টা, তাহলে 3-এর মানটাই বের করতে হবে। ইউনিট হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমাদের টোটাল, টোটাল ইউনিট কত 6 + 4 + 3 13, 13 সমান কত বলা আছে 52 বলা আছে, তাহলে 1 সমান কত হবে 52/13 4 হবে, 1 সমান যদি 4, তাহলে 3 সমান কত হচ্ছে 12, 4 সমান কত হচ্ছে 6 সমান কত হচ্ছে, দেখবা এগুলোকে যোগ করলে 52ই আসবে, বুঝতে পারলা। তাহলে সবচেয়ে ছোট বাহু যেটা আছে ওটা কত, আরে 16, এটা লে हमसे गलती हो गई, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা 12 লিখলো। এটা তোমাদেরকে একটা প্র্যাকটিস দিব। লাস্ট টাইপ স্কেল এন্ড ট্রায়াঙ্গেল, টাইপ নাম্বার 4। স্কেল এন্ড ট্রায়াঙ্গেল কোনগুলোকে বলা হয়, যার একটা বাহু সমান হয় না, ঠিক আছে, যেটাকে তোমরা বাংলাতে বলো বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজে কি হচ্ছে এ বি সি লিখতে পারি কি, হ্যাঁ, কারণ কি হচ্ছে সব বাহুগুলো আলাদা হয়, তার জন্য এ বি সি লিখছি। তাহলে পরিসীমা কত হবে, পরিধি এটা হচ্ছে পরিধি, এটা যদি পরিধি হয় তাহলে অর্ধ পরিধি কি হবে, হাফ করে দিব, তাই না, আধা,
তাহলে পরিধি আধা মানে সেমি প্যারিমিটার বলা হয়, এস দিয়ে ডিনোট করি। এস মানে হচ্ছে সেমি, সেমি মানে হাফ, আর প্যারিমিটার মানে পরিধি, অর্ধ পরিধি কিংবা আধা পরিধি যাই কিছু বলো। এস এর মান হচ্ছে কত, পরিধি, ওটাকে হাফ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধ পরিধি। বুঝতে পারলা? চলো এবার এইটা কেন বের করলাম, এতক্ষণ তো আমরা বের করিনি, কারণ হচ্ছে আমাদের এটা এরিয়া বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ হবে। এরিয়া, ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হচ্ছে এস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা হচ্ছে তোমাদের এরিয়া বের করার ফর্মুলা। যখন একটাও সাইড তোমাদের সেম থাকবে না তখন এই ফর্মুলা ইউজ করতে হবে। বুঝতে পেরেছ? তো এবার ফার্স্ট কোশ্চেনটা লিখতে হবে না, দেখে নাও। ফার্স্ট কোশ্চেনটা আমি করছি, তারপরটা তোমরা করবা, মানে 11 নম্বর আমি করছি, 12 নম্বর তোমরা করবা। 11তে কি বলছে, 13, 14, 15 বাহুর মানগুলো 13, 14, 15 এটা দিয়েছে। তাহলে কি করব, আগে আমরা এস বের করতে হবে। তাহলে কত হচ্ছে, 13 + 14 + 15 বাই 2 যোগ করো, কত হচ্ছে 5, 3, 8, 4, 12, হাতে 1, 42 বাই 2 মানে 21। তাহলে এস এর মান কত আসলো আমাদের, 21 পেয়ে গেলাম। এ আছে কত, 13, 14, 15, জাস্ট বিয়োগ করো, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 21, এটা হচ্ছে কত, 21 মাইনাস 13 কত হয়, 21 আর 13, 7 আর 8, আর এখানে তাহলে 7, আর এখানে তাহলে 6, এটা হচ্ছে, এটাই তো যখন বিয়োগ করলাম। এবার দেখো এটা রুট কেমন করবে, যারা জানে না তারা কি করবে, আগে গুণ করবে, দিয়ে স্কোয়ার রুট করবে, যেটা ক্লাস নাম্বার 1 না 2 তোমাদেরকে দেখিয়েছিলাম স্কোয়ার রুট কেমন করতে হয়, কিছু দরকারই নাই। কি হচ্ছে, এটাকে ভাঙতে হবে, যেটা এখনই তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, ওই 18 √ 5 যেখানে দেখালাম, সেম টু সেম এমন করে করতে হবে। ভাঙো কেমন করে, একদম ছোট্ট করে ভাঙবা, যত ছোট তুমি ভাঙতে পারো। তাহলে এটাকে কেমন করে ভাঙবো, 3 × 7, এটাকে 2 × 2 × 2, 7 তো 7ই থাকে, 6কে 2 × 3 করলাম, ঠিক আছে। তাহলে এবার কি রুটের বাইরে করলে কাপল বানাতে হবে, 1, 2, 3, 4 গুণ করো, আনসার কত হচ্ছে, 7, 3, 21, 21 × 4, 84, 84 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল। তারপরেরটা তোমরা করবা, চলো করো। তো দেখো এখান পে কত মান দিয়েছি, 26, 24 আর 10, 20, 20, 40, 50, 60 মানে 30 হচ্ছে। রুটে কত হচ্ছে, 30, 30 - 26 4, 30 - 24 6, 30 - 10 20। ওকে, এবার এটাকে ভাঙতে হবে। ভাঙবো কেমন করে, 30কে ভাঙলে কি হয়, 2 × 3 × 5, তাই না, এটা কি। তারপরে 4কে ভাঙলে 2 × 2, 6কে ভাঙলে 2 × 3, আর 20কে ভাঙলে 2 × 2 × 5, এটা হয়ে গেল। এবার কি হচ্ছে, যেগুলো জোড় সেগুলোকে বের করে দিতে হবে। 2 আর 2 বেরিয়ে গেল একটা, 3 আর 3 একটা বেরিয়ে গেল, 5 আর 5 একটা বেরিয়ে গেল, 2 2 বেরিয়ে গেল, 2 2 বেরিয়ে গেল। গুণ করো আনসার। তাহলে কেমন করে গুণ করবা, 10-এ গুণ করবা, 2 10 হয়ে গেল, 3 2 = 6, 6 2 = 12, 12 × 10 120, 120 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের আনসার। এবার দেখো আর একটা শর্ট মেথড আছে। আব क्या है শর্ট মেথড, তাই না। তো কিছুই শর্ট মেথড না, যদি কাউরের ট্রিপলেট নাম্বার বলা হয় এগুলোকে। ট্রিপলেট নাম্বার মানে কি হচ্ছে, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলে একটা মান 3 দেওয়া আছে আর একটা মান 4 দেওয়া আছে, তাহলে পরের মানটা এটা ডেফিনেটলি 5ই হবে, অন্য কোনো সংখ্যা হতে পারে না। কিংবা এখানে তোমাদের 5 দেওয়া আছে আর এখানে তোমাদের 12 দেওয়া আছে,
এখানে 13ই হবে, অন্য কোনো সংখ্যা হতে পারে না, এগুলোকে ট্রিপলেট নাম্বার বলা হয়। তো অন করে কি হচ্ছে, ট্রিপলেট নাম্বারে এটাও পড়ে, এখানে যদি 24 দিয়ে আছে, এখানে যদি 10 দিয়ে আছে, এটা 26ই হবে। ট্রিপলেট নাম্বার কখন, আমরা যখন পাইথাগোরাস থিওরামগুলো ইউজ করি। তো পাইথাগোরাস থিওরাম এখানে দেখো 24 স্কোয়ার কত হয়, মুখস্থ করতে বলেছিলাম, কত হয় কিছু কই হাত নিয়ে, 526, ঠিক আছে, 576 হলো, আর 10 হচ্ছে কত 100, 576 প্লাস 10 100 কত হচ্ছে 676 কার রুট হয়, 26-এর রুট হয়। তাহলে এটা কি হচ্ছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কাটাকুটি করো 120 আনসার চলে আসলো। এতটুকু ছোটোতে আনসার হয়ে যেত যদি তোমাদের ট্রিপলেটগুলো জানা আছে, যে নর্মালি জানা থাকবে না কারণ এখন স্টার্ট করছো, তেমন করে আগে চেক করবে এটা ট্রিপলেট নাম্বার কি না, যদি না তাহলে করার দরকার নাই, এমন করে ফুল আনসার এমন করে করতে হবে। তো এটা হয়ে গেলো তোমাদের আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। তারপর নেক্সট 13 নম্বরটা, সচ্চি দেখতে হ্যাঁ, এটা লেখা হয়েছে সবার, চলো মুছি। তেরো নম্বর, এখানে কি বলেছে, 3 sides of a triangular field are in length, are of length 15, 20 and 25, মানে একটা ত্রিভুজ আকারে ফিল্ড আছে, তার বাহুগুলোর মাপ দিয়ে আছে কত 15, 20 এবং 25 দিয়ে আছে। এবার কি বলেছে, এখানে বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ সোয়িং সিডস ইন দ্য ফিল্ড, মানে বীজ ক্যা হ্যাঁ বপনের, ঠিক আছে, বীজ বপনের জন্য কত টাকা করে দেওয়া হচ্ছে, 5 টাকা প্রতি স্কোয়ার মিটারের জন্য, মানে তুমি একটু করো 5 টাকা দিব, একটু করো 5 টাকা দিব, মানে টোটাল কত হচ্ছে ওটা আমাদেরকে জানতে হবে। যদি মেনে নাও টোটাল আমাদের 100 স্কোয়ার মিটার হচ্ছে, তাহলে কত টাকা দিতে হবে, 1 মিটারের জন্য আমরা 5 টাকা দিচ্ছি, তাহলে 100 জন্য কত দিব, 5কে 100 দিয়ে গুণ দিলে আমাদের 500 হয়ে যাবে, ওই জিনিসই এখানে করতে হবে। এরিয়া আসবে, টাকা দিয়ে গুণ করে দাও, তোমাদের আনসার চলে আসবে। এরিয়া কত হচ্ছে ওটাই আমাদেরকে বের করতে হবে। এবার এরিয়া কি, এরিয়া কিছু তো বলা নাই, যেহেতু বাহুগুলো আলাদা তার মানে কি, কেমন টাইপের ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা স্কেলেন ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে, তাহলে বিষমবাহু, তাহলে কি হচ্ছে এখানে, ও থাক, ও যারা পারবে পারবে, 15, 20 আর 25, ঠিক আছে, 15, 20, 25 হলো, ওই ফর্মুলা ইউজ করবা। এটা একটা তোমাদের ট্রিপলেট নাম্বার, কিন্তু থাক দরকার নাই, করাচ্ছি না অন করে, এখান থেকে দেখাও। হ্যাঁ এবার কি হচ্ছে, এখানে এস এর মান কত হচ্ছে, 20, 30, 40, 50, 60, 30, 30 মাইনাস 20, তাহলে এখানে 30 মাইনাস 15, 15, 30 মাইনাস 20, 10, 30 মাইনাস 25, 5, রুট করলাম, ঠিক আছে, এখানে কত আসছে, 3, 5, 3, 2, 3, 5, 15-তে 3, 5, 10-এ 2, 5, 5-এর 5 আছে, তো 2 বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, গুণ করে আনসার চলে আসবে। তাহলে কত আসছে, 2, 10, 15, 150, তাহলে এটা কি আমাদের আনসার না, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ক্ষেত্রফল কত হচ্ছে 150 মিটার স্কোয়ার, আমি বলেছি 1 মিটার স্কোয়ারের জন্য 5 টাকা দিব, তাহলে 150 মিটার স্কোয়ারের জন্য কত দিব, 5 দিয়ে গুণ দিব, তাহলে কত আসছে 750 টাকা দিয়ে হবে। লেখার আগে এই জিনিসটা একটু জেনে নাও, জিকে, ये क्या है, রুপি সিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রুপি সিম্বল, কে দিয়েছিল, মনীষ তিওয়ারি না মনোজ তিওয়ারি না কে একজন আছে, ঠিক আছে, আইআইটি বম্বের একজন স্টুডেন্ট ছিল,
তো কি হচ্ছে তোমাদের 2005 না 15 সালে 5 সালে এটা তোমাদের স্টার্ট হয়েছিল একটা জাস্ট সিম্বল বানানোর জন্য কে বানাতে পারে দিয়ে এই সিম্বলটা নিয়ে হয়েছিল কারণ বলেছিল এখানে হিন্দির রা যেমন তোমরা বাংলাতে র এম করে লিখো না হিন্দিতে রা এম করে লিখে র এটা হচ্ছে রা রা মানে রুপি হিন্দি ওয়ার্ডটা চলে আসলো দেবনাগরী আর এখানে ইকুয়াল এটা হচ্ছে ইকুয়াল মানে টাকার সামনে সবাই ইকুয়াল এই জিনিসটা তোমাদের সিম্বল দিয়েছিল তো এই সিম্বলটা আমাদের হচ্ছে इंडियन रुपीर सिंबलটা तो यहाँ पे आ रहा है आप लोगों का आंसर 750 সেম এটারই মতন তারপরেরটা তোমরা করো কিন্তু ওখানে কত বলা আছে 350 টাকা প্রতি 100 স্কয়ার মিটারের জন্য তাই না তো কি করতে হবে তোমাদেরকে 1 স্কয়ার মিটারের জন্য কত টাকা দিচ্ছে 100 জন্য 350 টাকা দিচ্ছে তাহলে একের জন্য কত দিচ্ছে 3.5 টাকা দিচ্ছে বাস সলভ করো आंसर ট্রাই মারো একটু ঘুরিয়ে আছে ওটা ট্রাই মারো একটু দেখি কোন कर सकता है কি হচ্ছে এখানে এটা আমি মুসলাম না কেন মুসলাম না বলে দিচ্ছি দেখো the base of a triangular wall is 7 times of its height বাংলাতে বলছে একটি ত্রিভুজের দেওয়ালের ভিত্তি তার উচ্চতার 7 গুণ র হতো ওখানে উচ্চতা বলা আছে উচ্চতার 7 গুণ মানে বেস হচ্ছে আমাদের উচ্চতার 7 গুণ যদি আমি হাইটটা x লি তাহলে বেস কত হবে এর 7 গুণ মানে 7x হবে এটাই তো বলতে চাইছে হাইটটা আর বেসটা কি বলেছে হাইটটার থেকে বেস বড় কত বড় 7 গুণ বড় তাহলে এটা হচ্ছে তোমাদের 7x লিখে দিলাম তারপরে নেক্সট কি বলেছে if the cost of painting the wall is কত ওই ওয়ালটা পেইন্ট করার জন্য 350 টাকা প্রতি 100 মিটার স্কয়ার নিচ্ছে সবসময় কি 1 মিটার স্কয়ার উপরে বের করি তাই না তাহলে কি হচ্ছে 100 জায়গায় আমি 1 করতে চাই তাহলে কি হচ্ছে এটার সঙ্গে এটা কাটলাম এটা কাটার জন্য 3.5 পার মিটার স্কয়ার মানে তাকে 3.5 টাকা দিয়ে হচ্ছে 1 মিটার স্কয়ার জন্য এবার বলেছে কি দেন হোয়াট উইল বি দ্য বেস লেন্থ ইফ রুপিজ ইতনা মানে আমি ওকে রং করার জন্য টোটালি 1225 টাকা দিয়েছি রং করার জন্য টোটাল কত দিলাম 1225 টাকা তাহলে ক্ষেত্রফল চলে আসবে এখান থেকে এরিয়া বের করতে পারো তো কেমন করে বের করব দেখো আমি 3.5 টাকা করে ওকে দিলাম টোটালে আমি তাকে কত টাকা দিয়ে দিলাম 1225 টাকা এখানে মুসলিম না দেখো কি হচ্ছে এটা এরিয়া ছিল না এরিয়া সঙ্গে প্রতি মিটার স্কয়ার কত টাকা করে দিচ্ছি 5 টাকা দিছিলাম দিয়ে টোটাল টাকা আসলো তাই না টোটাল টাকা কত আসলো 750 টাকা এরিয়া সঙ্গে 1 মিটার স্কয়ারের টাকা যদি গুণ করে দিই তাহলে আমাদের টোটাল টাকাটা চলে আসে এখানে কি দেয়া আছে 1 মিটার স্কয়ারের টাকা বলা আছে 3.5 টাকা টোটাল টাকা কত বলা আছে 1225 টাকা দিয়ে আছে তাহলে আমাদের এরিয়া চলে আসবে না কি হবে এরিয়া সমান সমান 1225 কে 3.5 দিয়ে ভাগ দিতে হবে কাটো পয়েন্ট আছে তো হটে দিলাম পয়েন্টকে এখানে 0 করে দিলাম ফার্স্টে আমি কত দিয়ে কাটছি 5 দিয়ে কেটেছি 5 7 5 2 5 4 5 5 0 7 3 21 7 5 35 0 তাহলে কত আসছে এরিয়া আসছে 350 সেন্টিমিটার না মিটার মিটার স্কয়ার আমি এরিয়া পেয়ে গেলাম কি চাইছে আমাদের বেস চাইছে ভূমি চাইছে হাইট জানি বেস জানি এখানে কোনো রকমের ট্রায়াঙ্গেল কিছু বলেছে কিছু ট্রায়াঙ্গেল বলেছে শুধু বলেছে ত্রিভুজ বলেছে আলাদাভাবে কোনো আইসোস্কেলেন কিছুই তো বলেনি কি বলেছিলাম যদি কিছু বলে থাকে না তাহলে কি হবে ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ হয় তো সমকোণী ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট এরিয়া কত বলা আছে 350 হাফ বেস কত 7x হাইট কত x তাহলে এটা ওখানে চলে গেল 700 এখানে থাকছে 7x স্কয়ার 7 দিয়ে এখানে কাটলাম 100 x স্কয়ার তাহলে x এর মান কত হচ্ছে 10 x এর মান যদি 10 মানে হাইট কত হয়ে গেল আমাদের 10 তাহলে 7x কত বেস কত হবে 70 এটা হবে তোমাদের आंसर চলো লিখে নাও
তো এখানে তোমাদের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হলো মেনসুরেশন। মেনসুরেশনের পর নেক্সট টপিক তোমাদের ইতিহাসের যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা কমপ্লিট করেছিলাম ওটারই ওই স্লোগান অ্যান্ড কোন মানে প্রমিনেন্ট পার্সোনালিটি এমিনেন্ট পার্সোনালিটির লিডার্স নাম কি, তারপরে ডাক নাম কি, টাইটেলগুলো কি, বাপু কাকে বলা হতো, তারপরে হচ্ছে দীনবন্ধু কাকে বলা হয়, কনফার্ম, দেশবন্ধু চিত্তরঞ্জন, দীনবন্ধু কাকে বলা হয়, সিএফ অ্যান্ড্রুজকে বলা হয়, গান্ধীজিকে যে ডাকতে গিয়েছিল। তো এমন করে কি হচ্ছে এগুলো করানো হবে। আর তারপরে তোমাদের জিওগ্রাফি স্টার্ট করিনি না, জিওগ্রাফি করেছিলাম স্টার্ট, পলিটি স্টার্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান, তাহলে নেক্সট দিন পলিটি হবে, ঠিক আছে। তো ওটাই কমপ্লিট। আর এটার পর ম্যাথস যদি স্টার্ট করি, ম্যাথসে তোমাদের ওই আগে পার্সেন্টেজ রেশন প্রপোর্শন এগুলো কমপ্লিট করে দিব, দিয়ে তারপরে আগেন মেনসুরেশনে আসবো, ঠিক আছে। তো আজকের জন্য এতই।